সরি গাইস, ভিডিওটা আপলোড দিতে আমার একটু দেরি হয়ে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। এই ভিডিওটা হলো কোরবানি ঈদ উপলক্ষে আমরা কি কি রান্না করলাম, কি কি ডিশ রান্না করলাম, কি কি ডেজার্ট রান্না করলাম, কি কি আইটেম আমাদের মাথায় ঘুরছিল তা নিয়েই থাকছে আজকের পুরাটা ভিডিও। সো সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে যান। অনেক ধরনের আইডিয়াস হবে এবং অনেক ধরনের চিন্তাভাবনা মাথায় আসবে নতুন নতুন কিছু করার জন্য। যেমন আমরা চাই যে যেহেতু একটা ঈদ, তো আমরা চাই যে সবসময় স্পেশাল কিছু করার জন্য। রেগুলার যেগুলো করা হয় সেগুলো কিন্তু ভালোও লাগে না, আর একটা স্পেশাল ফিলও আনে না। যখন রান্নায় একটা অন্যরকম ভাব আসবে বা ডিজাইনটা অন্যরকম আসবে, খাবার ক্যাটালগটা অন্যরকম হবে, তখন কিন্তু একটা ফেস্টিভ্যাল ভাইবও আসবে আর খেতেও ভালো লাগবে। তো কোরবানি ঈদ উপলক্ষে আমরা কি কি করলাম তাই নিয়ে থাকছে আজকে ভিডিও। অ্যাট ফার্স্ট আমি দেখাচ্ছি ডেজার্ট। সেখানে আমরা এখন শাহি টুকরাটা মেক করতেছি। শাহি টুকরা মেক করার পর আমরা মেক করব শাহি সেমাই। শাহি সেমাইয়ের কারণে কিন্তু টেবিলের টেবিলের যে লুকটা আসবে, সেই খাওয়া টেবিলের লুকটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। কারণ শাহি সেমাই কিন্তু নর্মাল সেমাইয়ের থেকে অনেকটা চেঞ্জ, দেখতেও যেরকম চেঞ্জ, খেতেও কিন্তু মানে খাওয়ার স্বাদটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। তারপর আমরা 2 আইটেমের ডেজার্ট রেখেছি, কারণ আমাদের বাসায় কিন্তু তেমন মানুষ নেই, আমরাই। তো যার কারণে খুব কম করে রান্না করেছি। তারপরেও কিন্তু রান্না করা আইটেমগুলো পরের দিন যাওয়ার সময় নানুর বাসায় নিয়ে যেতে হয়েছিল, কারণ আমাদের এত বড় গ্যাপ, আস্তে আস্তে সেগুলো নষ্ট হয়ে যাবে। চিন্তা করলাম যে নষ্ট না করে নানুর বাড়িতে নিয়ে যাই, সবাই মিলে একটা আড্ডা দিতে খেয়ে ফেলবো, খেতেও ভালো লাগবে, টাইমটাও পাস হবে, খাবারটাও নষ্ট হবে না। তারপর আমরা মেক করেছি মুরগির কোরমা, তারপর ডিমের কোরমা, তারপর মেক করেছি চিংড়ি পোলাও। এটা সি ফুড রাইস বল হয়ে গিয়েছে একদম। মানে সব ধরনের আইটেম আমরা রেখেছি, একদম একটা অথেন্টিক স্টাইলে রেখেছি। পুরাটা টেবিল এত সুন্দর লাগতেছিল যেটা বলার মতো না। আপনারা অবশ্যই আমার ঈদ ব্লগে দেখে ফেলেছেন আমরা কিভাবে টেবিল সেট করেছি এবং কতটা সুন্দর এবং প্রিমিয়াম লাগতেছিল, মানে একদম আই সুদিং লাগতেছিল। আর এভাবে মানে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস আইটেমের খাবার দিয়ে টেবিল সাজালে কিন্তু খাবার ইচ্ছা এবং মানুষের খিদাটাও কিন্তু দুগুণ বেড়ে যায়, যেটা সত্যিই হয়েছে। প্রত্যেকবার ঈদে যদি এক আইটেম না করে কয়েক ধরনের আইটেম করা হয়, তাও বিভিন্ন স্টাইলের বিভিন্ন রকমের, তখন কিন্তু খাওয়ার স্বাদটাও বেড়ে যায়, দেখতেও সুন্দর লাগে এবং সবাই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ করবে আপনাদেরকে। আমরা কিন্তু মাথায় এই জিনিসটা রেখে এসব প্ল্যান করেছি যে নর্মাল যে আইটেমগুলো হয় সেগুলো এবার আমরা কোনোটাই রাখবো না। আমরা এবার অন্যরকম আইটেম রাখবো, যেটা দেখতে একটু অন্যরকম হবে আর যেটা দেখে মানুষের খাওয়ার ইচ্ছা, মানে আমাদের খাওয়ার ইচ্ছা যেন আরও 2 গুণ বেড়ে যায়। তো এখানে আম্মু মানে মুরগির যে কোরমাটা আছে সেটা রেঁধে নিচ্ছিল, তারপর রেঁধে নেবে ডিমের কোরমাটার সময় এত পরিমাণ হ্যাসেল হয়েছিল। এই গরম গরম ডিমগুলো ছিলে একদম দিয়ে দিতে হয়েছিল, কারণ একদম হাতে সময় ছিল না। সেদিন আম্মু আবার রোজা রেখেছিল, তো ইফতারের সময় হয়ে যাচ্ছিল, যার কারণে প্রচণ্ড বেড়াতাড়া লেগে গিয়েছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।